আমি ঠিক তোমার মতো একটা ডেসপারেট মেয়েকে খুঁজেছিলাম যে হবে সান্নার বালে পুরো। সেদিনের সেই ঘটনার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো রাজ। আমার বন্ধু দীপ তোমার সম্পর্কে আমাকে সব কিছু বলেছে। তুমি চাকরি পানো বলে নিজের সংসার বাঁচাতে ওইসব কাজ করতে। কিন্তু তুমি আর একবার ভেবে দেখো রাজ। আমি কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি ম্যাডাম। কিন্তু আমি যে তোমার কাছে অপরাধী রাজ। না প্রগতি না, আমি তোমার প্রথম কথা শুনবো না। প্রগতি তোমার সঙ্গে কথা বলে আমি এইটুকু বুঝতে পেরেছি যে তুমি অত্যন্ত সৎ এবং সাহসী মনের মেয়ে, তাই তোমাকে আমার প্রয়োজন। রাজ আমার তো বাবা মানি কাকিমা, কাকিমার কাছে আমি মানুষ আর কাকা সে কবে থেকে নিরুদ্দেশ, কিন্তু ওনাদের আশীর্বাদ সব সময় আমার মাথার উপর রয়েছে। তাই তো আমার বাবার প্রিয় হাত ঘড়িটা আমাকে তোমার কাছে এনে দিয়েছে। কিন্তু আমার যে সাহস নেই রাজ। আমি সাহস খাবো? কিন্তু আমার জীবনে যে বর্ষাকাল, আমি বসন্ত এনে দেবো, সেই বসন্ত উৎসবে দুজনে মেতে উঠবো। কিন্তু আমার মতো সামান্য একটা বস্তির মেয়ে স্বপ্ন দেখা যে ভুল। সেই ভুলকে আমি ফুল করে ফুটিয়ে তুলবো। তোমার মতো একটা সামান্য বস্তির মেয়েকে আমি আমার ভালোবাসার ফুলদানিতে সাজিয়ে রাখবো। তাকে জয় করার যোগ্যতা আমার নেই রাজ। তোমার অনেক যোগ্যতা প্রগতি, অনেক যোগ্যতা। তাই তো মাত্র 7 দিনের পরিচয়ে তোমাকে আমি আমার মনের মণিকোঠে বসেছি। তুমি আমার ঘড়িটা ফেরত দিয়ে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছো, তাই তোমার প্রতি মুগ্ধ। তাই তো তোমার গানের প্রতিটা সুর তাল লয় সব তোমাকে ঘিরে রাজ। আমি তোমাকে চোখই দিচ্ছি, আমি যেন স্বপ্নে দেশে হারিয়ে যাচ্ছি রাজ। এই প্রগতি, আমি তোমার ছেলে বাঁচবো না। ইউ আর মাই লাইফ, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই এভরিথিং। আই লাভ ইউ প্রগতি, আই লাভ ইউ, আই লাভ ইউ প্রগতি, আই লাভ ইউ প্রগতি।